হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখবো যে প্রোডাক্ট এই সেকশনটা কিভাবে করতে পারি। সো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। তো আমরা এই সেকশনটা আজকে দেখবো। সো এই সেকশনটা আমরা কত সহজে করতে পারি। আমরা ম্যাপিং করে ইউজ করব। আমরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট নিয়ে এসে আমরা সেই কাজটা করব। সো সে ওয়েবসাইটটা কি, সো চলুন তাহলে আমি দেখি। সো আমরা ডামিজেশন ডামিজেশন.com-এ আসলে আমরা একটা ওয়েবসাইট পাবো। সো এই ওয়েবসাইটে স্ক্রল ডাউন করলে আমরা আমরা এখানে প্রোডাক্ট পাবো। প্রোডাক্টে ক্লিক করলে আমরা কিছু এপিআই পাবো। সো এখানে পিডি প্রিন্টসে ক্লিক করলে আমাদের সুন্দর করে আসবে। প্রোডাক্টের পর আমাদের অ্যারে আছে। সো অ্যারে আর অবজেক্ট করে কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি। সো চলুন তাহলে আমরা কিভাবে প্রোডাক্টটা নিব। সো তাহলে আমরা শুরু করি। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রোডাক্ট। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডিজাইনটা করতে হবে। সো চলো আমরা ডিজাইনটা করে ফেলি। সো আমরা আমাদের ভিএজ করে চলে আসলাম। আসার পর আমরা কম্পোনেন্টের পর আমরা এখানে পেজ করে নিতে পারতাম। আমরা এইখানে প্রোডাক্ট সব এরকম করে নিতে পারতাম, বাট আমি একবারেই করব। সো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে হোমটাকে আমরা হোমের মধ্যে আমরা নিব প্রোডাক্ট পেজ, পিআরও ডিউ প্রোডাক্ট প্রোডাক্ট ডট জেএসএক্স প্রোডাক্ট ডট জেএসএক্স দিয়ে RAFC দিব। আমরা দেওয়ার পর আমরা বয়লার প্লেটটাকে নিয়ে একটু ওয়েট করব যাতে আমাদের লোড নেয়, চলে আসছে। সো এরপর আমাদের যে কাজটা করতে হবে, সো এই কাজটা করার জন্য আমাদের যেহেতু এটা প্রোডাক্ট, এই পেজটাকে আমরা অ্যাপস থেকে আমরা প্রোডাক্টে করে দিই। সো প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট। সো আমরা প্রোডাক্ট পেজটাকে আমরা এখানে কল করে দিব, একটু ওয়েট হবে। সো প্রোডাক্ট চলে আসছে। এখন এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে ওই যে প্রোডাক্ট লেখাটা চলে আসছে। এখন আমাদের ডিজাইনটা করতে হবে। সো ডিজাইনটা করার আগে আমাদের যে ডাটাটা নিয়ে আসতে হবে। সো ডাটাটা নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ইউজ ইফেক্ট হুক ইউজ করবো। সো এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা হুক রিয়াক্টের। সো সেটা দিয়ে আমরা করব। সো এটা আমরা কিভাবে করবি, চলুন তাহলে আমরা শুরু করি। সো প্রথমত আমাদের কনস্ট কনস্ট নিতে হবে, এন্ড দেন আমাদের যে অ্যারো ইউজ ইফেক্ট নিব, ইউজ ইফেক্ট। সো ইউজ ইফেক্ট নিলাম, নেওয়ার পর আমাদের কি এটা অ্যারে অবজেক্ট আকারে আসবে। সো সেজন্য আমাদের অ্যারেটাকে আমরা এখানে কল করে দিব এবং আমাদের যেটা হবে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট স্ল্যাশ সেট প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট সেট প্রোডাক্ট। সো এরপরে আমাদের যেটা নিব এইখানে, তো আমরা ইউজ ইফেক্ট নিব, ইউএস ইউজ ইফেক্ট নিব। নেওয়ার পর আমাদের যে দুইটা আমাদের এটাকে বিষয় নিতে হয়, একটা আমরা এখানে কমা দেবো, সো সরি এই জায়গায় আমরা দেবো, আর একটা আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করবো। আমরা ডিপেন্ডেন্সি হিসেবে যে কোনো কিছু দিতে পারি, বাট আমরা কখন কোন কার্ডটা ফেসিং হচ্ছে, কখন আসতেছে, কখন শো করবে, আমরা ডিপেন্ডেন্সি কখনো দিব না। সো আমরা এখান থেকে কলমাস ফাংশন ব্যবহার করি। সো আমরা অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করে আমরা এখানে ফেচ করে ডাটা নিয়ে আসবো। এফ এফ এফইটি ফেচ করে আমরা এই ডাটাটাকে নিতে পারি। সো চলুন তাহলে আমরা এটাকে কাজ করি একটা। এখান দিয়ে আমাদের যে প্রোডাক্ট যে ওয়েবসাইট থেকে আমাদের ডাটা আসবে, সেই ওয়েবসাইটের আমাদের ইউআরএলটা দিতে হবে। আমার ডেমো জেসন, এই যে জেসন থেকে আসবে। সো এইটাকে আমরা কপি করব, কপি করে আমরা এইখানে দিয়ে দিলাম। এরপর আমাদের ডট দিয়ে দেন দিব, এন্ড দেন আমরা ডট দিয়ে দেন এটাকে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, এইভাবে করলে আমাদের ভালো হবে। সো এই ডাটাটাকে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। এই ডাটাটাকে আমাদের কনভার্ট করতে হবে কি জেসনে কনভার্ট করতে হবে। সো জেসনে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, মতলব রেসপন্স করতে হবে। ডাটাকে রেসপন্স করবে, কোথায় রেসপন্স করবে, রেসপন্স ডট জেসন 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 এটাকে আমরা রেসপন্স করে নিয়ে আসবে। এবং দেন আমাদের এই যে এইখানে আছে, সো আমরা ডাটাটা কোথায় পাস করব, এখানে আমরা ডেটা দিয়ে দিব। সো এখানে এই ডেটাগুলো আমরা কাকে দিব, ডেটাকে দিব। সো ডেটাকে দেওয়ার পর আমাদের এইখানে কলব্যাক ফাংশনটা দিয়ে দিই। এইখানে আমরা এইটা দেওয়ার পর এর দিয়ে এখানে যদি কনসোল লগ কনসোল ডট লগ, এখানে কনসোল লগ আমরা ডেটা দিব। সো ডেটা দিলে আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবো যে আমাদের ডেটাটা পেয়েছি কিনা। সো আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আসার পর এখানে আমরা একটু দিই।
সো আমাদের এখানে কি কারণ ইস্যুটা কি আমরা ইস্যুটা ফিক্স করব। সো এখানে কনসোলে গেলে দেখতে পারবো যে এখানে হয়তো বা কোনো ডিফাইন করা হয় না, ইউজ ইফেক্ট নট ডিফাইন। সো আমরা ইউজ ইফেক্টটাকে ডিফাইন করে দিই। সো এখান থেকে আমরা ইফেক্ট, আচ্ছা ইউজ ইফেক্ট তো আছে, আচ্ছা আমাদের ইউজ, আচ্ছা সরি আমরা ভুল করছি, এটা এইখানে হবে যে কাজটা হবে ইউজ স্টেট। সো ইউজ স্টেট আমরা নিব, ইউজ স্টেট ইউজ ইফেক্ট। সো আমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন কিন্তু ক্লিক করলে আমাদের ইরোরগুলো নেই, ইরোরগুলো থাকবে না, এবং আমাদের অ্যারে অবজেক্ট করে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু চলে আসে, সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে চলে আসছে। এখন আমাদের যে কাজ করব, এইখানে আমরা এই প্রোডাক্টটাকে কি করব, সেট প্রোডাক্ট PRODU সেট প্রোডাক্ট, এখানে ডাটাটাকে পাঠিয়ে দেবো দিয়ে ডাটা সেট প্রোডাক্ট। এখন যদি আমরা এইটাকে কমেন্ট করে দেই, এখানে কমেন্ট করে দিয়ে আমরা এইখানে যদি কনসোল লক করি সেট প্রোডাক্ট কনসোল লক কনসোল ডট লক, এখানে করে দিব সেট PRODUCT প্রোডাক্ট সেট প্রোডাক্টটা করে দিলাম। করে দিলে আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো। সো আমাদের এখানে একটু রিফ্রেশ করি, আমাদের সেম ডাটাগুলাই চলে আসছে, বাট এখানে কিছু টাইপের ইরোর তো না, ডিসপ্লে ফায়ারবেস এখানে আমাদের চলে আসার কথা, বাট আসে নাই কোনো কারণে, আমার ইরোর হয়েছে। কনসোল ডট লগ, এইখানে সেট প্রোডাক্ট, আমরা একটু দেখি আসলে আমাদের সমস্যাটা কোথায়। সো কনসোল ডট লগ সেট প্রোডাক্ট, তো এখানে আমরা এটাকে আমরা ডাটাতে যেহেতু নিয়েছি, আমরা এই প্রোডাক্ট ডাটা দিয়েছি, এটা ডাটাতে পাবো না, এখানে আমরা ডেটা করে দিই ডাটা। সো এখানে ডাটা করে দিলে আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি তাহলে দেখি। সো একটু ভিজিট করলে আসলে ইরোরটা কোথায়, সো আমাদের হয়তো কোথাও ইরোর করছি। সো ইরোরটা আমরা এখান থেকে দেখতে পারি। সো অ্যাপস ডিরেক্টে নট ডিফাইন, কোনো কিছু আমরা ডিফাইন করিনি হয়তো। কনসোল লগ ডেটা, আচ্ছা ডেটা বানান ভুল করছি এখানে, ডাটা কনসোল ডট লগ, আমাদের কোথায় ভুলটা কোথায় এটা দেখতে হবে। সো ডাটা তো ঠিক আছে, তাহলে আমাদের এখানে কনসোল ডট লগ ডেটা, আমাদের ডেটাতে আসার কথা, আমাদের কিন্তু এখানে ইরোর দিচ্ছে। ইরোরটা কি, আমরা কোনো কিছু ডিফাইন করিনি। সো এখানে আমরা আমাদের যে দিয়েছে ইজ নট ডিফাইন রেফারেন্স, আচ্ছা আমরা এটাকে দেখি ফিক্স করি। তো এখানে আমরা একটা জিনিস মিস করছি, এখানে আমরা প্রোডাক্ট দিব PRODUCT প্রোডাক্ট দিব, আর এখানে যেহেতু আমরা প্রোডাক্ট নিচ্ছি আমরা ডাটা দিব না, এখানে আমরা প্রোডাক্ট করে দিব। এখানে প্রোডাক্ট, সো এখানে আমরা প্রোডাক্ট করে দিই PRODUCT প্রোডাক্ট, আর এইখানে আমরা প্রোডাক্টটাকে কল করলে আমাদের এটাকে পাবো। আমাদের ভুল হচ্ছে ওই জায়গায় PRODUCTS প্রোডাক্টস। সো আমরা প্রোডাক্টস করলাম, প্রোডাক্টস করে আমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো আমাদের সেম ভাবে কিন্তু ডাটাটা চলে আসে সেম ভাবে। সো আমাদের সেম ভাবে ডাটাটা আসার কথা, কনসোলে গেলে দেখতে পারবো। সো এর অ্যারে করে আমাদের এই প্রোডাক্টগুলো লেন্থ, এইখানে অ্যারে করে প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে। সো আশা করি আপনার একটু যদি আমরা রিফ্রেশ করলে দেখতে পারবো আমাদের এইখানে প্রোডাক্ট অ্যারে করে 30টা প্রোডাক্ট চলে আসছে। সো এই যে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট চলে আসছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ম্যাপ করে ওই প্রোডাক্টগুলোকে নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা উঠাই দিই। এর আচ্ছা এখানে আমরা কোথায় করলাম, সো এই বিষয়টা আমরা অন্য জায়গায় করে ফেলছি। সো আমরা এটুকু কপি করে আচ্ছা কপি করতে কন্ট্রোল, আচ্ছা এখানে আমরা কন্ট্রোল জেড দিয়েই দেখি আমরা এটা ভুল জায়গায় করে ফেলছি। প্রোডাক্ট হোম, আচ্ছা এটাকে যদি রিটার্ন করি, আচ্ছা রিটার্ন করতে হলে আমাদের এইটুকু করতে হবে। সো এটা এখানে কাট করে দিই, কাট করে আমাদের প্রোডাক্টটা আমরা ভুল জায়গায় কাজটা করে ফেলছি, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। সো এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম, এখন কন্ট্রোল অল্টার এফ দিয়ে আমরা এটাকে রিসাইজ করে নেই, এবং আমাদের এই যে ইউজ স্টেট
ইউজ স্টেটকে কল করি এবং আমরা ইউজ ইফেক্টকে কল করি। এটা কোথা থেকে আসছে? রিয়াক্ট থেকে আসতেছে। সো এখানে রিয়াক্ট থেকে আর আমরা অ্যাবস্ট্রাক্ট গিয়ে আমরা এইখান থেকে এই রিয়াক্টটা কেটে দেবো, আমাদের এগুলো দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আননেসেসারি। আমাদের এটাকে সাইজ করে নিই, আমরা কোডটাকে একটু রিসাইজ করে নিই। সো এখন সুন্দর হচ্ছে। আর আমরা আমাদের দেখি আসলে কোন এরর আছে কিনা। আমরা এরর অবশ্যই রাখবো না, সো আমরা কনসোলে গেলে সবসময় এরর চেক করবো। সো আমাদের এরর নাই, আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। সো এখানে আমাদের প্রোডাক্টে গেলে আমরা 30টা প্রোডাক্ট থেকে গেলে 30টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এখন আমাদের কনসোলটা ম্যাপ করে আমাদের সেই প্রোডাক্টটাকে নিয়ে আসতে হবে। সো আমরা প্রোডাক্টটাকে নিয়ে আসি। প্রোডাক্টটাকে নিয়ে আসার আগে আমরা ডিভ একটা দিই। সো ডিভের মধ্যে আমাদের h2 দিই, h2 দিয়ে আমাদের কি আছে দেখি। সো আচ্ছা, এইখানে আমরা ইমেজটাকে ওপেন করি। সো ইমেজটা এখানে আছে কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট, আর হচ্ছে আপনার কিছু ডিসকো আছে, লর্নিং টেগ আছে। সো আমরা সেই কাজটা করি, আমরা এখানে h2 ট্রেন্ডিং প্রোডাক্ট লিখি, ট্রেন্ডিং TRENDING ট্রেন্ডিং প্রোডাক্ট PRODUCTS প্রোডাক্ট। অ্যান্ড আমরা কিছু লরেম টেক্স এখানে পি দিয়ে আমরা লরেম বি ইউজ করব, এবং কন্ট্রোল জেড দিলে আমাদের এটা রিসাইজ হয়ে যাবে। এবং আমাদের এখানে ক্লাস করতে হবে, ক্লাস নেম WMD। আচ্ছা, আমরা MD W হচ্ছে আপনার 3XL দেই। ফন্ট, আচ্ছা ফন্টন আমরা বাদ দিই, আমরা এখানে MX অটো করে দিই জাস্ট, যাতে মিডিল পয়েন্টে যায়। সো আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখতে পারবো এটা। আচ্ছা, টেক্সট সেন্টার করতে হবে, টেক্সট সেন্টার হয়ে গেছে। এখন আমাদের এখানে কাজ করতে হবে ক্লাস নেম আমরা দিতে হবে টেক্সট 3XL ফন্ট বোল্ট আর হচ্ছে ফন্ট বোল্ট করে দিব। আচ্ছা, ফন্ট আর একটু বাড়াই দিতে হবে, আমরা এখানে 5 করে দিই, 5 না, আমরা এখানে 4 করে দিই। আচ্ছা, 4 করে দিলেই ওকে আছে। আর এখানে আমরা PY দিব, PY 4 করে দিব। আচ্ছা, PY 4 করে দিলে হবে। আর এখানে আমরা স্পেস দিব, স্পেস y ইকুয়াল না, সো y এখান থেকে আমরা 5 করে দিলে আমরা দেখবো যে আচ্ছা ঠিক হয়ে গেছে। আর এখান থেকে আমরা একটু ক্লাস দিব, ক্লাস নেম এটাকে আমরা দিব টেক্সট এক্সেল দিলে মেবি ওকে আছে। সো আমাদের ডিজাইন এটা শেষ। আমাদের আর একটা ডিভ নিয়ে আমরা আমাদের ডিভ এর মধ্যে আমরা যেটা কাজটা করব, এখানে ম্যাপ ফাংশন করব। সো এখানে কাকে ম্যাপ করব? প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডট ম্যাপ। সো এখান থেকে আমরা যে কাজটা করবো প্রোডাক্টকে নিয়ে আসবো এবং আমরা এখান থেকে ইকুয়াল দিব। সো আমরা এখান থেকে প্রোডাক্টটাকে রিটার্ন করবো। সো এর আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে ডিভ দেওয়ার আগে এখান থেকে আমরা ইন্ডেক্স দিব, ইন্ডেক্স করে দিব। আর এইখানে আমরা ডিভ দিব। সো আমরা এখানে ডিভ দিয়ে দেওয়ার পর এখানে কি ইভেন্ট দিব, সে কি পাস করব, QYE কি পাস করব কি ইন্ডেক্স। সো ইন্ডেক্স দেওয়ার পর আমরা এখানে ডিভের আগে এখানে আরেকটা ডিভ দিব। ডিভ দেওয়ার পর ইমেজ নিব, ইমেজ। সো ইমেজ নেওয়ার পর আমরা নিব এখানে টাইটেল H2 নিব। এবার এখান থেকে আমরা দেখি, আচ্ছা রেটিং নিতে হবে, প্রাইস আমরা এখান থেকে রেটিংটা নিব, রেটিংটা পির মধ্যেই নিব। সো আমরা এখানে পির মধ্যে দিলাম। এখন আমাদের কাজ করতে হবে প্রোডাক্ট ডট PRODUCT প্রোডাক্ট ডট আমাদের যে প্রোডাক্ট ইমেজটা কোথায়, প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, আমরা আমাদের জেসনটাকে দেখি। সো জেসনটাকে দেখলে আমরা বুঝতে পারবো। সো এখান থেকে আমাদের ID1, সো ID1তে আমরা দেখবো টাইটেল আছে, প্রোডাক্ট টাইটেল আছে, এইখানে প্রাইস আছে, ক্যাটাগরি আছে, এইখানে আমাদের থাম্বনেল। সো ইমেজ, এই যে ইমেজটাকে আমাদের কল করতে হবে। সো প্রোডাক্ট ডট ইমেজ,
ইমেজ নিলাম, আর এখানে নিব প্রোডাক্ট ডট tit, আচ্ছা টাইটেলটা দেখি, প্রোডাক্ট ডট টাইটেলটাকে নিব আমরা। তারপর আমরা প্রাইসটাকে নিব, প্রোডাক্ট ডট প্রাইস, প্রাইস। তো এখানে আমরা দেখি প্রাইসটা, আচ্ছা প্রাইসটাকে আমরা নিব, প্রাইসটাকে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে দেখি আসলে আসছে কিনা। না আসার কারণ কি, আমরা না আসার কারণ কি, না আসার কারণ হচ্ছে কোথাও ইরোর হয়েছে। সো ইরোরটাকে আমাদের সেটা দেখতে হবে। এখানে আমরা একটু লোড দেই, লোড দিয়ে আমরা আসলে প্রোডাক্টের ইয়েটা দেখি। সো অ্যারে অবজেক্ট চলে আসছে প্রোডাক্টের ভিতর, প্রোডাক্ট আবার, আচ্ছা এর মধ্যে প্রোডাক্ট এস, আচ্ছা ম্যাপ ফাংশনের এখানে আমাদের ইরোর, সো ইরোরটা আমাদের প্রোডাক্ট থেকে আসছে। আচ্ছা আমাদের প্রোডাক্ট ডট, আমরা এটাকে দেখি আমাদের ইরোরটা আসলে কোথা থেকে হচ্ছে। সো আমার ভুলটা হচ্ছে, আমি ভুলটা ধরতে পারছি। সো এখানে আমরা কি করব, ডেটা দিব। সো এখানে ডেটা দিয়ে আমরা এখানে যদি ডেটা ডট প্রোডাক্ট দিই, তাহলে আমাদের মেবি ইস্যু ফিক্স হয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেটাগুলো সেটা চলে আসছে। আমরা লোড দিলে আমাদের এটা এক এক করে প্রোডাক্টগুলো চলে আসবে। সো আমরা কিছু প্রোডাক্ট দেখতে পারবো যে এইগুলো প্রোডাক্ট ইমেজ আসে নাই, সেই জন্য আমরা কি করব, আমরা প্রোডাক্ট ইমেজের জায়গায় এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিব যে 0, প্রথম যে প্রোডাক্ট ইমেজ আসবে সেই ইমেজটা আসবে। সো আমরা একটু লোড দিয়ে দেখি। তো সব প্রোডাক্টে আসার কথা মেবি। সো আমাদের কিন্তু সব প্রোডাক্টে এবার চলে আসছে, এবার কোনো আমাদের ইরোর নাই। সো এখন এইটা আমরা কি করব, সো এখান থেকে প্রোডাক্ট ডট, আচ্ছা আরেকটা আমরা পি নিয়ে আমি আমার যে ইয়েটাকে এটা দেখি, আমাদের এখান দেখি রেটিং নামে, প্রোডাক্ট রেটিং নামে স্টক রেটিং। সো রেটিং আছে, সো আমরা রেটিংটাকে নিয়ে নেব, রেটিং। সো এখান থেকে আমরা প্রোডাক্ট ডট রেটিং, প্রোডাক্ট ডট রেটিং নিব। সো প্রোডাক্ট ডট রেটিংটা নিলে আমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেবো 4.8, আমরা এটাকে স্টার দিয়ে নিব, আমরা এটা স্টার দিয়ে নিব। সো আমরা এটা অন্যভাবে আমরা করবো, আমাদের রেটিংটা আপাতত নিব না, আমাদের রেটিংটা আমাদের আপাতত দরকার নাই। সো আমরা রেটিংটাকে আমরা ইমেজ দিয়ে শো করব, স্টার দিয়ে। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের যে গ্রিড আকারে করতে হবে। সো এই যে ডিপটাকে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে 1 2 3 4, আমাদের যদি টেমপ্লেটটাকে দেখি, সো আমি টেমপ্লেটটাকে নিয়ে আসি। সো টেমপ্লেটটাকে নিয়ে আসলে দেখতে পাচ্ছি আমার এখানে 1 2 3 4টা করে ইমেজ আছে, এবং এখানে সো আমরা 4টা করে ইমেজ কিভাবে করব, চলুন তাহলে আমরা শুরু করি। সো এখান থেকে আমাদের এই যে ক্লাসটাকে এখানে ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম আমরা গ্রিড করে দিব। সো গ্রিড বাই ডিফল্ট আমরা 1 করে দিব, আর এখানে এমডি গ্রিড আমরা কল এমডি 4, আচ্ছা 4 করে দিব, 4 করে দিব। আমরা এখানে ইন্ডেক্সে আসলে একটা ইরোর আসছে, সো ইরোরটা কি জন্য আসছে আমরা এখানে একটু দেখি। এখানে আমরা আইডি দিব, আর এইখানে আমরা কি কাজ করবো, আমাদের তো আইডি আছে, ইউনিক আইডি। সো এখানে প্রোডাক্ট ডট আইডি দিলে আমাদের ওই ইরোটার থাকবে না, সো ইরোটার চলে গেছে। সো এখন আমাদের এই যে এটা এক্সট্রা, এটা আমাদের আর দরকার নাই। সো এইগুলো আমাদের আর দরকার নেই। এখন আমাদের ওয়েবসাইটে গেলে আমরা একটু দেখতে পারি যে আমাদের কিন্তু প্রোডাক্টগুলো 1 2 3 4টা করে শো করছে, আমাদের প্রোডাক্টগুলো 4টা করেই শো করছে। আর এখানে আমাদের যেহেতু প্রাইসের আগে ডলার দিতে হবে, সো এখানে আমরা ডলারটা দিয়ে দিই। ডলার সাইনটা যদি আমি বাইরেই দিই কোনো সমস্যা হবে কি? আচ্ছা আচ্ছা, ডলার সাইন আমরা টেক্সটের উপরে দিচ্ছি। সো এইখান থেকে আমরা দিই, এখানে ডলার সাইনটা দিয়ে দিই। সো ডলার সাইনটা আমরা দিয়ে দিলাম, চলে আসছে। আর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডিজাইনটা করতে হবে। সো এখান থেকে আমাদের আচ্ছা এই এই ক্লাস নেম টেক্সট সেন্টার করে দিব,
তো টেক্সট সেন্টার করে দিলে আমাদের সবগুলো আসলে সেন্টারে চলে আসার কথা। আমরা এখন এইখানে একটু ডিজাইন করব। ক্লাস নেম টেক্সট এক্সেল ফন্ট সেমি বোল্ড, ফন্ট সেমি বোল্ড করে দিই দেখি। আচ্ছা, ফন্ট সেমি বোল্ড করে দিলে আমাদের 2 এক্সেল বেবি ওকে আছে। সো 2 এক্সেল করে দিব, আমাদের যে ডিজাইনটা চলে আসছে। এবং আমাদের প্রাইসটাকে আর একটু করতে হবে। তো ক্লাস নেম দিব টেক্সট এক্সেল করে দিব, ফন্ট বোল্ড করে দিব, আচ্ছা ফন্ট বোল্ড করে দিলে আমার যে ডিজাইনটা শেষ। আমাদের যেটা কাজ করতে হবে এইখানে স্পেস ওয়াই ইকুয়াল আমাদের 5 দিতে হবে, 5 আর একটু বেশি দিতে হবে, এখানে 8 দিতে হবে। 8 দিলে আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেছে, আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ভিউ মোর বাটন, এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করতেছে, আমাদের এখানে ভিউ মোর বাটন দিয়ে আমাদের এটাকে একটু করতে হবে। আর এইখানে কাজ করতে হবে কি, এইখানে আমাদের স্টারটা নিয়ে আসতে হবে, স্টারটা আমরা ইমেজ আকারে নিয়ে আসবো। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন, বিকজ আমি বিগিনার, আমি হয়তো কোথাও মিস্টেক করছি বলতে, বা ভালো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারিনি। আমার যদি কোথাও ভুল হয় তাহলে আপনার ভুলগুলো ধরা দিবেন। থ্যাংক ইউ।